হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে নিয়ে চলে এসেছি আমি সরস্বতী পুজোর ব্লগ। অনেকদিন লেট হয়ে গেল, একটু কাজে বিজি ছিলাম তার জন্য। তো দেখে নাও ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টে প্রিপারেশন ডেটা দেখাবো। তো সরস্বতী পুজোর আগের দিন আমরা বাড়ির সবাই মিলে কী কী করছিলাম, আমি যদিও শুধু ভিডিওই করছিলাম, বাড়ির সবাই অ্যারেঞ্জমেন্ট করছিল। তো তার জন্য তারপরে পরের দিনের পুরো দিনটা কী করলাম সব কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই পুরো ব্লগটা দেখো। সরস্বতী পুজো মানেই একটু মনে হয় ঠাকুরটাকে সাজাই বা ব্যাকগ্রাউন্ডটা একটু সাজাই, দেখতে যাতে ভালো লাগে। ছোট থেকে এগুলো আমরা করে আসছি, তো একটু যেটুকু পারা গেছে সেটুকু একটু সাজানো হলো। তো এই দিনগুলোর কথা মনে পড়লেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়। স্কুলে আমরা কত মজা করতাম, কত সুন্দর করে আমাদের ঘরগুলো সাজাতাম, এক একটা বছর এক একটা থিমে পুজো হতো। তো সেগুলো খুবই মিস করি এখন। তো ঘরে যেটুকু পারা যায় ওটুকুই করা হয়। তোমাদের কার কার আমার মতো এই কথাগুলো মনে পড়ে বা স্কুল লাইফটা ভীষণ মিস করো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মা আর বোন মিলিয়ে প্রায় সব অ্যারেঞ্জমেন্টই করে ফেললো। এই দেখো ফুল টুল দিয়ে সাজাচ্ছে, এর আগে 5 কড়াই ভেজালো, আর হচ্ছে প্রদীপ সব কিছু রেডি করে রাখলো, আরতির সব কিছু রেডি করে রাখলো। খুবই ভালো লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
দেখতে পেলে সব অপেক্ষার অবসান, পুরোহিত মশাই এসেও গেছে, পুজো শুরু হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন এই একটা টেনশন থাকে, ঠাকুর মশাই সঠিক টাইমে আসবে কি না। তো দেখতে থাকো, এইভাবেই আমাদের পুজো হচ্ছিলো। আমার ফ্রেন্ড সায়ন্তনীও ও এসেছিলো আমাদের বাড়িতে। এই হচ্ছে আমি রেডি হয়ে আছি, যদিও বা আমি অঞ্জলি দিইনি বা পুজো করিনি, কারণ হচ্ছে আমাদের কালা ওষুধ চলছে 1 বছরের। তাই জন্যই আমি কোনো অ্যারেঞ্জমেন্টেও থাকতে পারিনি, জাস্ট ভিডিও করব, তোমাদের দেখাবো, তাই জন্যই আমি গেছিলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সবাই পুজোতে বসে গেছে। পুজো আর একটু পরে অঞ্জলি হয়ে শেষও হয়ে যাবে, কারণ অনেক পুজো হয় এই দিনকে, আর বেশিক্ষণ ঠাকুরমশাইরা টাইম দিতেও পারে না, ওই 1/2 ঘন্টার মধ্যে যতটুকু হয় ততটুকুই। তো আমরা খুব ভালোই এনজয় করলাম, তারপরে আবার বন্ধুকে পেয়ে অনেক গল্প টল্পও করছিলাম। নবদীপ্তং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেব এব চ येषु সচ। তোমরা দেখতেই পেলে পুজো আমাদের শেষ হয়ে গেল, ঠাকুরমশাই চলেও গেলেন, আবার আগামীকাল আসবেন ওনার সব ভোজি টোজি নিতে। তো এই দেখো পুজোর পরের অবস্থা। তো এরপর আমরা প্রসাদ খেলাম অ্যান্ড মজা করলাম কিছু, বন্ধুর সাথে গল্প করলাম, তারপরে একটু বেরিয়েছিলাম, একটা স্কুলে গেছিলাম। তো ওই জন্য আর দুপুরের রান্না বান্নার ব্যাপারটা দেখাতে পারিনি। দুপুরেও বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েছিল, ফ্রাইড রাইস, আলুর দম, পনির এইসব, কিন্তু যেহেতু বাড়িতে ছিলাম না তাই আর দেখাতে পারলাম না। ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।